السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর পাক পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। তার দরবারে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর বলি জানাই যে তিনি সৃষ্টি করিলেন আমি আপনি গাছপালা পশু পাখি এমনকি 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি হতো না। তার দরবারে দরুদের নাজির স্বরূপ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই আঞ্জুমান ইসলামুল ইহসান উপস্থিত আমার সামনে বসে থাকা প্রিয় বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা সকল ক্লাসের ছোট বড় সাথী ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুধী শ্রোতা মণ্ডলী, আজ থেকে বেড়ে 1500 বছর পুরনো যখন এই ধরার বুকে অত্যাচার, অবিচার, শিরিক, বিদআত, ফিতনা, ফাসাদি গোটা পৃথিবী যখন এই ঘোর অন্ধকারের মধ্যে ছিল, তখন মানুষ শান্তির জন্য আকাশবাণী ছেড়ে থাকতো, জাতক পাখি নিয়ে ছেড়ে থাকতো আকাশবাণী, কখন কোথায় বিদ্যুৎ শুভ গ্রহণ করবেন দুনিয়াতে। ঠিক সেই সময় আরব দেশের মক্কা নগরে মা আমিনা করে করে আলাদা করে সুবহে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আসলেন। তিনি এমন একটি যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চেয়ে হিংস্র, অজগরের চেয়ে বিষাক্ত, এমনকি কুকুরের চেয়ে লোভী। তারা মানুষকে মানুষ বলে মনে করত না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা। ফুলের নয় ফুটফুলে নয়নের মানে কলেজের টুকরোকে জীবন্ত দাপন করতে করে অন্ধকার বাড়বে। সে কি মানসিক অত্যাচার অবিচার। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে এবং শান্তি ফিরিয়ে আনতে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি শান্তি ফিরিয়ে আনেন। তার 70 বছর জীবনে তিনি কখনো মিথ্যে কথা বলেননি। তার কথাবার্তা ছিল নম্রতা, ভদ্রতায় গলা মুক্ত বলা। তার জীবন ছিল ঝর্ণার চেয়ে পরিষ্কার, এমন সূর্যের চেয়ে উজ্জ্বল। তাই তো মক্কার বেদিন বেঈমান কাফেরেরা এক বাক্যে স্বীকার করেছিল যে মুহাম্মদ জনের প্রেরণিকা এবং উপাধি দিয়েছিল যে আমাদের সত্যবাদী। সেই জন্য আমরা যদি বিশ্বনবীর আদর্শ হতে পারি, আমরা সম্মানিত হতে পারবো। এই বলে আমার বক্তব্য করছি।